কথা বলবেন না। বাহ, যখন আপনারা ফুল কিনে গোবিন্দ চরণে দেন তখন তো ঝুড়িটা নিয়ে যান, নিয়ে গিয়ে গাছের ডালটাকে একেবারে নামিয়ে ফুলগুলো নিজের ইচ্ছা মতো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে আসছেন। কে অধিকার দিয়েছে আপনাকে? ভাবক বলছে একটা গাছের ফুল তুলতে গেলেও গাছের সামনে গিয়ে ভিক্ষা করতে গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে হয়, কারণ গাছটা তুমি লাগাতে পারো, গাছটাই তুমি নিয়মিত সার খোল দিতে পারো, জল দিতে পারো, মাটি খুশে দিতে পারো, কিন্তু গাছটা বড় হবে প্রকৃতির নিয়মে, ভগবানের কৃপায়। গাছে যে ফুলটা ফোটাবে তুমি তার মালিক নও। গাছের যিনি ফুল ফোটায় তার কাছে নানান ধরনের তুলি থাকে, কোনটা লাল, কোনটা হলুদ, কোনটা গোলাপি, কোনটা বেগুনি, নানান জাতের তুলি দিয়ে সুন্দর করে সেই ফুলটাকে তিনি রং করে পুষ্পটিত করে পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। তাই বলছে যে গাছের কাছে গিয়ে গিয়ে তোমাকে ভিক্ষা করতে হবে, প্রার্থনা করে বলতে হবে, ওগো ফুল, তুমি যদি কৃপা করে করুণা করে আমার হাতে আসো, তবে আমি তোমাকে নিয়ে গিয়ে আমার গোবিন্দ চরণে অর্পণ করতে পারি। তাই গৌর প্রেমানন্দ একবার। এই ভাবনাটা যখন আমাদের মনে আসবে তখন জানবে যে তোমার এই আমিত্বের অহংকারটা দূরে চলে গেছে। সত্যি তখন নিজেকে গর্ববোধ হবে যে সত্যি আমার জন্মটা কৃষ্ণ ভজনের জন্য হয়েছে। তাই কৃষ্ণ ভজনের দেহটা পেয়ে হেলায় হেলায় নষ্ট করো না। কেন জানো? শোনো, আমরা তো ভুলে গেছি আমরা কি করতে এসেছি পৃথিবীর বুকে, কি কার্য করার জন্য পৃথিবীর বুকে এসেছি, সেটাই আমরা ভুলে গেছি বলে আমাদের মতো করে জীবের এত দুঃখ, এত জ্বালা, এত কষ্ট, এত যন্ত্রণা। তাই ভক্তি বিনোদ ঠাকুর তিনি লিখলেন পদের মাধ্যমে, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমারি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখেরই কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। তাহলে কি বললেন ব্যাখ্যাটা? ভুলিয়া তোমারই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। যখন আমি তোমাকে ভুলে সংসারটাকে আমার করব বলে এলাম, ভাবলাম খুব সুখে থাকবো, খুব শান্তিতে থাকবো, হলো না। সংসারটা শান্তির জায়গা নয়, সুখের জায়গা নয়। সংসারে যত যাতনা
যত কষ্ট, যত দুঃখ, যত ব্যথা বেদনা লুকিয়ে আছে। আমি ভাবছি ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করব, শেষের দিনে বটবৃক্ষের মতো ছায়া দেবে, না হলো না। যখন বুড়ো বুড়ি হয়ে গেল বাবা মা, সেই ছেলের কাছে বাবা মা বোঝা হয়ে গেল। দুটো ভাতের আশায় ছেলেদের কাছে বসে থাকে। ছোট ছেলে একবার ধাক্কা দেয়, বড় ছেলে ধাক্কা দেয়, মেজো ছেলে ধাক্কা দেয়। তাহলে বাবা মা কোথায় যাবে? সংসারে সুখ কোথায়? এই সংসারে সুখ নাই। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, কিন্তু প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তুই তাহারে ভাবিলি বিষে। তো তুমি কি করে সুখ পাবে বাবা? তুমি আসল ধনের সম্পদ করছো না, যেটা তোমার কাছে থাকবে, যেটা শাশ্বত সনাতন, যে তোমার চিরজীবন তোমার কাছে থাকবে। তুমি চলে যাবে, তিনি থেকে যাবে। তুমি সেই অমৃতের সন্ধান, তাকে তুমি বীজ ভাবছো। আর কণ্টকের তরুকে তুমি অমৃত ভাবছো। কি করে হবে? কণ্টকের তরু মানে এখানে ভাবক পদকর্তা আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, এখানে লোচন দাস ঠাকুর বললেন যে এই সংসারটা হলো কণ্টকের মানে কাঁটার বন, কাঁটার বাগান। সেই কাঁটার বাগানে যদি তুমি ঢুকে যাও, মানে আমিও যদি কাঁটার বাগানে চলে যাই, সেই কাঁটার বাগানে যদি পড়ি, তাহলে কাঁটা কি আমায় আদর করবে? নিশ্চয়ই না। যেই একবার ছুটে যাব অমনি কাঁটা বিঁধবে, কারণ কাঁটার ধর্মই হলো কষ্ট দেওয়া। তাহলে যেই তুমি বনে যাচ্ছ, তোমার কাঁটার আঁচড়, আর যেই বাবারে লাগলো, শান্তি পাবে না। এই কথাটা ভিতর থেকে বের হবে, রক্ত বের হবে, ভগবানের দেওয়া রক্তটা ওই কাঁটার আঘাতে বেরিয়ে যাবে। তাহলে ভেবে দেখো, তাহলে তুমি সেই সংসার রূপী কণ্টক মানে তুমি কি করে সুখ পাবে, কি করে শান্তি পাবে? কখনো স্বামী কাছে গালমন্দ খাচ্ছ, ছেলের কাছে গালমন্দ খাচ্ছ, আত্মীয় পরিবার তোমাকে নানান কথা বলছে। এটা হচ্ছে স্বার্থের জগৎ বাবা। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ সবাই তোমার কাছে থাকবে, আর যেই স্বার্থ ফুরিয়ে যাবে আর তোমার কাছে কেউ থাকবে না। সেই জন্য বলছে যে তোমাকে ভুলে যখন আমি সংসারে এলাম, তখন পেলাম পেয়ে নানাবিধ ব্যথা। আমি কি করলাম না, আমি করলাম প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার। প্রেম কল্প মানে কল্পনা করা, তরু মানে বৃক্ষ। কল্পতরু নামে একটা বৃক্ষ আছে, যে কল্পতরু বৃক্ষের কাছে যে যা চায় সে নাকি তাই পায়। তা তুমি যার কাছে গেলে তুমি সব সুখ পাবে, শান্তি পাবে, তুমি তার কাছে ছুটে যাচ্ছ না। তুমি কি করে শান্তি পাবে? তুমি কি করে সুখ পাবে? হরি বল বাবা। একটা কথা ভেবে দেখো, একজন 4 তলা বিল্ডিং এর লোক এসি রুমে থাকে, এসি গাড়ি চড়ে, সকালবেলা বাজারে বেরিয়েছে। একজন বলছে দাদা ভালো আছেন? এক কথায় বলছে ওই চলছে মোটামুটি। বলে কি সর্বনাশ, আপনি ব্যাংকে চাকরি করেন আর আপনি বলছেন মোটামুটি, ভালো যাচ্ছে না, মানেটা কি? বলে আর বলো না দাদা, দেখো না ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করব বলে বিলেতে পাঠালাম, ছেলে আমার মানুষ হয়নি, অমানুষ তৈরি হয়ে এসেছে, নেশাখোর হয়ে এসেছে। আর আমার একটা মাত্র মেয়ে, দেখাশোনা করে ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে দিলাম, শুনছি 1 মাসের মধ্যেই নাকি তাদের ডিভোর্স হয়ে যাবে। রাধে রাধে। তাহলে ভাবো কে সুখী? কিন্তু একজন পরম ভক্ত, একানিষ্ঠ ভক্ত, কাঙাল ভক্ত কুঁড়ে ঘরে থাকে, দিন আনে দিন খায়, ভ্যান চালিয়ে যা রোজগার হয় তাই দিয়ে 100, 150, 200 যা হয় বাজার করে নিয়ে এসে স্নান করে স্বরূপ রচনা করে দাদুর সঙ্গে আহ্নিক করে গোবিন্দকে সেটা রন্ধন করে গোবিন্দের কাছে নিত্য নিত্য ভোগ ভোগ নিবেদন করে গোবিন্দকে বলে, হে গোবিন্দ তুমি যা দিয়েছ, গঙ্গা জলে গঙ্গা পূজা, তুমি যা দিয়েছ তাই দিয়ে আমি তোমায় সেবা দিচ্ছি, তুমি গ্রহণ করো। সেই প্রভুজি যখন পথ দিয়ে হেঁটে যাবে, একজন জিজ্ঞাসা করে দেখবেন, হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রভু কেমন আছেন? এক কথাই বলবে, যার ঘরে গোপীনাথ আছে, যার ঘরে হরি আছে, তার ঘরে কি চিন্তা আছে? গৌরে প্রেমানন্দ একবার হরি। তাহলে ভেবে দেখুন, কে সুখী, কে শান্তিতে আছে, কে সুখে আছে, কে আনন্দে আছে? কারণ এটা তো অন্যের কারো দোষ নয় বাবা, ভগবান সেটিং করে দিয়েছে। কেন না, যখন কলিজীবের দুঃখ দুর্দশা দেখলো, দেখে মা লক্ষ্মী ভগবানকে বলেছিল, নারায়ণকে বলেছিলেন যে প্রভু স্বামী তুমি কলির জীবের জন্য একটা কিছু করো, এরা বড় কষ্টে আছে। তখন নারায়ণ বলেছিলেন যে লক্ষ্মী তুমি চিন্তা করো না, কলির জীবের জন্য যা দরকার আমি তাই করব। এই বলে সোনার থালায় করে যা যা লাগবে বাবা
সব কিছু নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। তো মা লক্ষ্মী বললেন, ও স্বামী, তো তুমি যাচ্ছ, আমি যাব না? তা বলে চলো আমার সঙ্গে। এই বলে মা লক্ষ্মী আমার স্বামীর সঙ্গে মর্তধামে এসেছে, কলিযুগে মর্তধাম। আর মর্তধামে এসে আমার প্রাণের ভগবান তিনি সবাইকে দিচ্ছে, এই তোমার বাড়ি লাগবে? নাও বাড়ি। কারো গাড়ি লাগবে? গাড়ি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, জায়গা জমি সব কিছুতে ভরপুর করে দিল। তাহলে কোত্থেকে দিচ্ছে? ও যে সোনার থালায় করে এনেছিল সবাইকে দিচ্ছে। আর ওই দিতে 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 একটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে নিজের চরণটা দিয়ে চেপে ধরেছে। আর যেই চেপে দিয়েছে মা লক্ষ্মী দেখতে পেয়েছে। আর মা লক্ষ্মী যেই দেখতে পেয়ে কি হলো, স্বামী ব্যাপারটা কি? বলে কেন লক্ষ্মী? আরে তুমি তো সবাইকে বেশ মনের আনন্দে সবাইকে সবকিছু দান করছিলে, কি এমন হঠাৎ করে পড়ে গেল তোমার সোনার থালা থেকে? তুমি সঙ্গে সঙ্গে তোমার চরণটা দিয়ে চেপে ধরলে, মানেটা কি? তখন আমার ভগবান মৃদু মৃদু হাসছে, হাসতে হাসতে বলছে, লক্ষ্মী শোনো, জগতের জীব যা চাই সবাইকে আমার সব দেয়া হয়ে গেছে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, জায়গা জমি দিয়ে যা চাই আমি সবাইকে সব দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি তো দেব না, আমি কাউকে দিই নাই। বলছে সেটা কি? বলে সেটাই তো আমার চরণে আমি রেখে দিয়েছি। বলে সেটা কি আমাকে বলো, কাউকে বলো না, বলো আমাকে বলো। তখন ভগবান লক্ষ্মীকে বলছে যে শোনো লক্ষ্মী, সুখ নামক বস্তুটা, শান্তি নামক বস্তুটা আমি তো কাউকে দিই নাই। সেই বস্তুটা আমি আমার চরণে রেখেছি। আমার চরণ যদি কোনো দিনহীন কাঙাল, কোনো কলির জীবী, কোনো ভক্ত একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে, প্রাণ গোবিন্দ বলে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে যদি আমার চরণটা জড়িয়ে ধরে একবার আকুলতা ব্যাকুলতা দিয়ে আমাকে ডাকতে পারে, আমি তাকে সব সুখ উজাড় করে দিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। হ্যাঁ, সেই জন্য বলছে ভুল করো না। তাকে ভুলে তুমি সংসারে কখনো কি সুখ পাবে না। কেন না সুখ পাবো না? তার কারণ হলো আগে থেকে তার সাথে একটা কানেকশন ছিল, আমাদের একটা কথা দেওয়া ছিল, অনেক বছর আগেকার কথা। মনে পড়ে মায়েরা? মনে পড়ছে সেই কথাটা? বাবা মনে পড়ে কোন দিন কথা দিয়েছিলাম? তার কাছে আমরা বলেছিলাম, স্যালেন্ডার করেছিলাম, আমরা আত্মসমর্পণ করেছিলাম, তাকে বলেছিলাম, কিন্তু সেই কথা রাখতে পারিনি। যারা সেই কথা রাখতে পেরেছে তাদের চরণে আমার প্রণাম। যারা সেই কথা রাখতে পেরেছে তারা তিলক সেবা, কণ্ঠে তুলসীর মালা, মস্তকে শিখা রেখেছে, হাতে নামের মালা নিয়েছে, তারা রাখতে পেরেছে, তাদের চরণে আমার শত কোটি কোটি দণ্ডবত। কিন্তু যারা রাখতে পারেনি তাদের কিছু বলার নেই। 16 আনাই বৃথা, কোথায় গিয়ে ঠেকবে তাও জানে না। যখন মহাপ্রভু নৌকা নিয়ে আসবে না, ওপার থেকে যখন এপারে নৌকা নিয়ে আসবে, তিনি গনে গনে তুলবে লোক। কাদের গনে গনে তুলবে? সবাইকে নয়, সবাইকে নয়। যারা ভগবানকে ভালোবাসে না, যারা ভগবানকে আদর করে না, ভগবান আগে থেকে স্লিপটা দেখে নেবে যে কারা এলো এই পথে, কারা নাম করলো এসে, কারা দিন রাত এক করে কৃষ্ণ কৃষ্ণ বলেছে, আমার দাসত্ব করেছে, নিত্য নিত্য আমাকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়েছে, তাদের আগে দেখবে। দেখে আগে নৌকা থেকে নেমে নেমে সেই ভক্তের সংখ্যাগুলো গুনতে 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 ধীরে ধীরে বলবে, ওঠো আমার নৌকায়। প্রভু আমাদের নিলে না। কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসলে, আমার নৌকায় যে উঠবে তুমি আমার জন্য কপটা চোখের জল ফেলেছো। তুমি যে আমার নৌকায় উঠবে আমার জন্য কতটুকু মন্দিরে গিয়ে মাথা ঠুকেছো। যা ঠুকেছো সব সন্তান দাও, ভালো বাড়ি দাও, গাড়ি দাও, এইগুলো শুধু করেছো, কিন্তু কখনো কোনোদিন মন্দিরে গিয়ে বলেছো গোপীনাথ তুমি ভালো আছো? কোনোদিন বলেছো? কোনোদিন বলেছো গোপীনাথ আজকে সেবাটা ঠিক হয়েছে তো? কোনোদিন বলেছো গোপীনাথ তোমার ঘুমাতে কষ্ট হচ্ছে না তো? তোমরা বক্স খাটে ঘুমাবে, তোমরা এসি ঘরে ঘুমাবে,
তোমাদের মাথার উপর ফ্যান থাকবে আর আমি কি বানের জলে ভেসে এসেছি? ভেবে দেখো এই চিন্তাধারা। কারণ তোমাকে ভাবতে হবে এই সংসারটা আমার নয়, এই সংসারটা আমার ভগবানের, আমি তার দাস। কত বলবো বাবা, সারা রাত চলে যাবে তবু কথা শেষ হবে না। কারণ জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, যে কারণে মায়ার ফাঁস তাদের গলাতে বাঁধিল। সেই জন্য বলছে ভেবে দেখো, তার সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল, একটা কথা হয়েছিল, সেই কথা আমরা রাখতে পারিনি কোন দিন। তবে শুনে নাও, জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে, ও জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে। তাহলে জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে। আমি যখন জননী জঠর মানে মাতৃগর্ভে আমি যেদিন ছিলাম, 32টা নারীর বন্ধন, অসহ্য জ্বালা যন্ত্রণা, অসহ্য কষ্ট, কৃমি কীটের জ্বালা আমি সইতে পাচ্ছিলাম না। পায়খানা প্রস্রাবের ছোট্ট একটা ঘরে হেষ্টমুণ্ড ঊর্ধ্বপদে আমি কতই না চিৎকার করে কেঁদেছিলাম, কিন্তু যতই কাঁদো সে কান্না কি কেউ শুনতে পাবে মা? যে তোমাকে জন্ম দিল সে শুনতে পাবে? পাবে না। তুমি কাঁদছো, তুমি চিৎকার করছো, কৃমিকীট তোমাকে তো জ্বালা দিচ্ছে, তোমাকে দংশন করছে। 10 মাস 10টা দিন ওইভাবে মায়ের গর্ভে। কই এখন যদি কেউ তোমাদের হাতে পায়ে বেঁধে মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিক করে সারাদিন সারা রাত রেখে দিক দিনই, কি থাকতে পারবে? মুখ থেকে রক্ত উঠে মরে যাবে। তাহলে ভেবে দেখো কিভাবে ছিলে, কিভাবে আমরা ছিলাম মায়ের গর্ভে 10 মাস 10 দিন অত কষ্ট করে। হ্যাঁ, সেই কষ্ট যখন সহ্য করতে পারছিলাম না, চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় করুণাময় কৃপাময় তুমি রক্ষা করো, আমি পারছি না, এই জঠর যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো। ভগবান বলেছিলেন, ওরে কলির জীব, আমি তোকে মুক্ত করব, আমি তোর পাশে আছি, তবে কথা দে ধরার বুকে গিয়ে বদন ভরে একবার অন্তত আমাকে স্মরণ করবি। সেদিন আমি কষ্টে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে বলেছিলাম, হে গোবিন্দ, তোমাকে কথা দিলাম আমরা তোমার গুণকীর্তন করব, আমরা তোমার নাম করব, কথা দিলাম। কিন্তু যেদিন ভগবান আমাদের পৃথিবীর বুকে নিয়ে এলো, যেদিন আমি পৃথিবীর বুকে এলাম, ততক্ষণ ভগবান আমার সঙ্গে ছিল, ততক্ষণ ভগবান আমার সঙ্গে আছে। যেই আমি এলাম, মায়ের কোলে এলাম, মা আদর করতে শুরু করলো, তার মানে কি হলো? ধীরে ধীরে ভগবান ভুলে গিয়ে আমরা মায়াকে ভালোবাসতে থাকলাম। বাবা কোলে নিল, দিদা কোলে নিল, দাদু কোলে নিল, ভগবান ধীরে ধীরে সরে গেল, বলল আমার প্রয়োজন ওর কাছে ফুরিয়ে গেছে, আমি চলে গেলাম, আমি চলে গেলাম। তাই ভগবান চলে গেলেন আর আমরা মায়ার দাসত্ব করতে শুরু করলাম। সেই জন্যই আমাদের এত দুঃখ, সেই জন্য আমাদের এত জ্বালা। সেই জন্য বলছে, দয়াময় তুমি বলে দাও আমি কি করব, আমি কি করব, তুমি বলে দাও। গোবিন্দ বলেছিল, তোমরা আমার সন্তান, আমার আংশিক অংশ নিয়ে তোমাদের সৃষ্টি, তোমাদের জন্ম, তাই তোমরা আমার সন্তান, আমি তোমাদের পিতা। সন্তান যদি অপরাধ করে পিতা যে ক্ষমা করে, তাই যতই বিপদে পড়ো একবার হা কৃষ্ণ বলে আমাকে ডেকো। একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু দেখা দিও মোরে, একেবারে প্রভু ও হে দয়াময়, অনুধ্বনি তাই গৌর প্রমাণ, ও হে কৃপা বঞ্চিলে দিরদাসে
ব্যথা এ নানাবিধ ব্যথা, এ নানাবিধ ব্যথা। সেই জন্য বলছে গোরা পুহুনা ভজিয়া মইনু প্রেম রত্ন ধনে হেলাইয়া হারাই নেবারে কি বলছে অধনে যতন করি আমি ধনেতে আপন করম দোষী আপনি ডুবিনু আমার আপন কর্ম দশে আপনি ডুবিনো। তাহলে কি বললেন অধনে যত্ন করি আমি ধন ত্যাগিনু আপন করম দোষে আমি আপনি ডুবিনু। তাহলে আমি অধনকে যত্ন করলাম আর ধন স্বরূপ ভগবানকে দূরে সরিয়ে দিলাম, তাহলে কি করে হবে? ও মাইরা, আমরা সবাই জানি সীতা দেবীর স্বামীর নাম কি? কি? প্রভু শ্রী রামচন্দ্র। তাহলে ভেবে দেখুন, প্রভু শ্রী রামচন্দ্র, সেই রামচন্দ্র একবার কি করেছিল না, যেদিন সীতা দেবী হঠাৎ দেখলো, হ্যাঁ সীতা দেবী দেখলো তার সম্মুখে থেকে একটা সোনার হরিণ চলে যাচ্ছে। সোনার হরিণ, সোনার হরিণ চলে যাচ্ছে। তো যখন সোনার হরিণটা চলে যাচ্ছে, হ্যাঁ মায়েরা সোনার হরিণ হয়? হ্যাঁ এই কি হলো? সোনার হরিণ হয়? সোনার হরিণ হ্যাঁ হয়। ওটা অর্ডার দিয়ে সোনার দোকানে বানাতে হবে, বানিয়ে শোকেসে গুছিয়ে রাখতে হবে। সোনার হরিণ হ্যাঁ হেঁটে যায় না, কিন্তু আজকে সোনার হরিণ গেল। তো সেই সোনার হরিণটা দেখে সীতা দেবীর মনে হলো আমি সোনার হরিণ নেব। তাই সেই মনের কথাটা কাকে বলছে? স্বামীকে বলছে, স্বামী আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, তাই আজকে আবদার করি আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই তুমি আমায় দেবে। বলো সীতে কি চাও? বলছে তুমি আমার জন্য ওই সোনার হরিণটা দাও। ওই দেখো একটা সোনার হরিণ যাচ্ছে, ওটা তুমি আমায় দাও। নেবে? হ্যাঁ নেব। দাও স্বামী দাও।